পবিত্র কোরআনে বর্ণিত সবচেয়ে রহস্যময় ও চমকপ্রদ ঘটনাগুলোর মধ্যে একটি হল আসহাবে কাহাফের ঘটনা। এই ঘটনাটি শুধু একটি কাহিনী নয়, বরং এটি একটি অলৌকিক নিদর্শন। আসলে কি ঘটেছিল সেখানে? কিভাবে তারা ৩০৯ বছর ঘুমিয়েছিলেন? আর কি সেই রহস্যময় কুকুরের গুরুত্ব? অবাক করার বিষয় হল, পবিত্র কোরআনে এই কুকুরটির কথা ৪ বার উল্লেখ করা হয়েছে। আসহাবে কাহাফ সম্পর্কে এমনই সব জানা অজানা তথ্য জানব বিশ্বপ্রান্তরের আজকের এই পর্বে। আরবি আসহাবুল কাহফ শব্দের অর্থ গুহাবাসী। পবিত্র কোরআনে একদল বিদ্রোহী যুবকদের আসহাবুল কাহাফ বলা হয়েছে, যারা একজন খোদাদ্রোহী অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচতে এবং নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। মূল ঘটনা জানতে হলে ফিরে যেতে হবে ইসলাম পূর্ব যুগে। সে সময় এক অঞ্চলের মানুষেরা আল্লাহ তাআলাকে ভুলে মূর্তি পূজায় লিপ্ত ছিল। তারা নিজেদের তৈরি কাঠ ও পাথরের মূর্তিকে মাবুদ মনে করে পূজা করত। তবে সেখানে ৭ জন ধর্মপ্রাণ যুবক ছিল, যারা এই মূর্তি পূজাকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাদের মনে প্রশ্ন জাগল, হাতে গড়া মূর্তির ইবাদত করা কিভাবে সম্ভব? মহান আল্লাহর পরিবর্তে কাঠ কিংবা পাথরের মূর্তি কি কখনো তাদের মাবুদ হতে পারে? এ ধরনের প্রশ্ন তাদের হৃদয়কে কাঁপিয়ে তুলল। এরপর একদিন তারা সবাই একে অপরের কাছে তাদের সন্দেহ এবং বিশ্বাসের কথা প্রকাশ করল। তারা বুঝতে পারল তাদের দিন তো আল্লাহই। কিন্তু তখনই তাদের মনে এক ভয়াল চিন্তা ঘুরপাক খেতে শুরু করল। তারা অত্যাচারী বাদশাহ দাকিয়ানুসের কথা ভেবে শঙ্কিত হয়ে পড়ল। দাকিয়ানুস তার রাজ্যে সবাইকে মূর্তি পূজা করতে বাধ্য করত এবং কেউ এর বিরোধিতা করলে তার প্রাণনাশ করতে একবারও ভাবত না। একসময় বাদশাহ যুবকদের একেশ্বরবাদী ধর্মগ্রহণের কথা জানতে পারলেন। তিনি রেগে গিয়ে তাদের রাজদরবারে নিয়ে আসলেন। বাদশাহ যুবকদের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তাদের মাথা বিচ্ছিন্ন করার হুমকি দিলেন। কিন্তু তাদের ঈমান এতই শক্তিশালী ছিল যে যুবকরা একটুও ভয় পেল না। তারা জানত তাদের সাথে রয়েছে একমাত্র রক্ষাকর্তা মহান আল্লাহ তাআলা। আর তাই যুবকরা সফর সামগ্রী প্রস্তুত করে নিজ দেশ ছেড়ে এক অজানা পথের উদ্দেশ্যে হিজরত শুরু করলেন। পথ চলতে চলতে একসময় একটি কুকুর তাদের সঙ্গী হয়ে গেল। কুকুরটি তাদের সাথে একই পথে চলতে চলতে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালন করতে শুরু করল। পথ চলতে চলতে একসময় যুবকেরা একটি গুহায় পৌঁছে গেলেন। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য ক্লান্ত শরীর নিয়ে তারা সামান্য বিশ্রামের নিয়তে সেই গুহায় শুয়ে পড়লেন এবং এরপর ঘটল সবচেয়ে বিস্ময়কর ঘটনা। আল্লাহ তাআলা তাদেরকে এমন এক গভীর ঘুমে আচ্ছন্ন করে দিলেন যে যা ছিল পুরোপুরি অলৌকিক। দেখতে দেখতে ৩০৯ বছর পেরিয়ে গেল। কি আশ্চর্য! এত বছর পেরিয়ে গেল, অথচ একবারও তাদের ঘুম ভাঙেনি। এই ঘুম কিভাবে সম্ভব? এমনকি তাদের শরীরেও কোনো ধরনের পরিবর্তনও ঘটেনি। আর এই সমস্ত সময় ধরে তাদের একমাত্র সঙ্গী, সেই বিশ্বস্ত কুকুরটি গুহার মুখে নিঃশব্দে পাহারা দিচ্ছিল। আরও আশ্চর্যের বিষয় হল, ৩০৯ বছর পর যখন যুবকরা ঘুম থেকে উঠলেন, তারা ভাবলেন হয়তো মাত্র একদিন ঘুমিয়েছেন। কিন্তু তারা শহরে গিয়ে দেখলেন সবকিছু বদলে গেছে। তাদের পুরনো মুদ্রাও এখন অচল। শহরবাসী যুবকদের দেখে অবাক হয়ে গেল। ৭ জন যুবক বুঝতে পারলেন আল্লাহ যে তাদেরকে জাগিয়ে তুলেছেন, এটি আল্লাহর একটি অলৌকিক নিদর্শন ছাড়া আর কিছুই না। এই ঘটনা আল্লাহর বান্দাদের প্রতি তার নিয়ামতের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। তবে এই রহস্যময় ঘটনা নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে। এবার একে একে কয়েকটি বহুল আলোচিত প্রশ্নের দিকে নজর দেওয়া যাক। কুকুরটি সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে এবং এর বৈধতা নিয়ে কেন এত তর্ক বিতর্ক? আসহাবে কাহাফের কুকুরটি ইসলামী জ্ঞান চর্চায় একটি অলৌকিক বিষয়।
কুরআনে আসহাবে কাহাফের কুকুরটির কথা মোট 4 বার উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে কিছু বিতর্কও রয়েছে। কিছু মুফাসসির বলেছেন আরবি কাল্ব শব্দটি বাঘের জন্য ব্যবহৃত হতে পারে, তাই তারা কুকুরের বদলে বাঘের কথা বলেছেন। কিন্তু অধিকাংশ মুফাসসির এটিকে বাঘ নয় বরং কুকুর বলে দাবি করেছেন। এবার আসা যাক আরেকটি প্রশ্নের দিকে, কুকুরটি কি আসলেই জান্নাতে যাবে? তাফসির গ্রন্থে খালেদ ইবনে মাদান রহমতুল্লাহ আলাইহের উদ্ধৃতিতে বলা হয়েছে, আসহাবে কাহাফের কুকুর এবং বালাম বাউরের গাধা ছাড়া কোনো চতুষ্পদ জন্তু জান্নাতে যাবে না। তবে এ বিষয়ে কোরআন বা হাদিসে সরাসরি কোনো উল্লেখ নেই। এমনকি এই ব্যাপারে কোনো সাহাবীর বক্তব্য সহিহ সনদে পাওয়া যায় না। ইসলামী বিশ্বাস অনুযায়ী জান্নাতে কেবল মানুষ ও জিনই প্রবেশ করবে এবং অন্যান্য সৃষ্টির হিসাব নিকাশ পরবর্তীতে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হবে। আসহাবে কাহাফের কাহিনী শুধু মুসলিমদের কাছে নয় বরং খ্রিস্টানদের কাছেও একটি জনপ্রিয় ও অলৌকিক ঘটনা। এই ঘটনা কোথায় ঘটেছিল তা নিয়ে 2টি মত রয়েছে। বেশিরভাগ মুফাসসির মনে করেন এটি জর্ডানের প্রাচীন নগরী পেট্রায় ঘটেছিল। আবার কেউ কেউ তুরস্কের ইজমিরকেও এই ঘটনার স্থান হিসেবে উল্লেখ করেছেন। ঘটনার স্থান নিয়ে যতই মতবিরোধ থাকুক না কেন, এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বাস এবং ইতিহাসের সম্পর্ক কতটা গভীর। সৃষ্টিকর্তার প্রতি আমাদের বিশ্বাস সবসময় অটুট থাকুক, এই কামনা নিয়ে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে এবং ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির ভেতরে হারিয়ে যেতে ফলো করুন আমাদের ইসলামের কথা প্লেলিস্টে এবং সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল।